তোমার সারাদিনের ব্যস্ততায় কি একটু মনে হয় না আমাকে এক মুহূর্ত সময় দেওয়ার জন্য? তোমার সাথে বসে এক কাপ চা খাবো। আচ্ছা, যাই হোক, এটা আমরা সবাই চাই, প্রিয়জনের সাথে এক কাপ বসে চা খাবো, তাও আবার বাইরে এরকমে রাস্তার ধারে। আসলে এই জিনিসটা আমি জানি না কার কেমন লাগে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাইরে অনেক দিন থেকে চা খাই না। আসলে আমি চা জিনিসটা আমার একদম ভালো লাগে না। তো আমি অনেক দিন থেকে ভিডিওতে দেখতেছি যে মালাই চা আর পোড়া রুটির একটা ভিডিও আমার বারবার সামনে আসতেছে। তো লোকেশনটা নিয়ে এখন আমি রিক্সায় করে রেডি হয়ে চলে যাচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে, যে তুমি আমাকে এখানে চা খাওয়াবে। এই দোকানটা বাইরে করতে আমার জীবনটা বাইরে হয়ে গেছে। অনেকজনকে জিজ্ঞাসা করে, অনেক কষ্ট করে মিরপুর 2 লাভ রোডে আমি পরবর্তীতে এই দোকানটা পেয়েছি, তোমার আমার মুহূর্ত। তারপর রাস্তার ধারে, যাই হোক, রাস্তার ধারে হলো, এটা এমন না যে খাওয়া দাওয়া ভালো না, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। কিন্তু এখানে আমার সবচেয়ে বেশি একটা জিনিস মানে এত ইন্টারেস্ট মনে হয়েছে আমার লাইফে, আমি এই প্রথম দেখলাম যে সিরিয়াল দিয়ে চা খেতে হয়। আমরা কিন্তু সিরিয়াল দিয়ে তারপরে প্রায় 2 ঘন্টা বসে থেকে 98 নাম্বার সিরিয়াল ছিল আমার, 98 নাম্বারে তারপর আমি চা পেয়েছি। এটা আমার খুবই বিরক্ত লাগছে, আবার ভালোই লাগছে যে লাইফে প্রথম সিরিয়াল দিয়ে চা খাইতে হয়েছে। আসলে আমি কখনো এইভাবে চা খাইনি, এই প্রথম খাইছিলাম। সবাই আমার মতো, আমার কাছে মনে হয়েছে সবাই আমাদের মতো ভিডিও দেখে আসছিল, যার কারণে এত সিরিয়াল, এত মানুষ ছিল। যাই হোক, পরবর্তীতে আমরা আমি প্রথমে মালাই চাটা চেয়েছি, কিন্তু মালাই চাটা আমি পাইনি। পরে রসমালাই চাটা নিয়েছি আর 2টা পোড়া রুটি নিয়েছি। এখানে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে পোড়া রুটিগুলা। যাই হোক, আর মালাই চাটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। পরে আমি একটু টেস্ট করতেছি, দেখি কেমন, আর ভিডিও ক্লিপ নিতেছি, যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করব। ও মা গো, এটা মুখে দেওয়ার সাথে সাথে আসলে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। গরম গরম চা, তাও আবার ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি মনে হয় আসবে এরকম একটা অবস্থা ছিল। এত মানুষ ছিল যেটা বলার মতো না। অনেক কষ্ট করে টুলগুলো পাইছি ভিডিও করার জন্য। এই টুলটা আমি অনেক কষ্ট করে খুঁজে বের করছি, এখানে আমি টুলে পাই না। অনেকক্ষণ পর্যন্ত আমি রাস্তার ধারে বসাছিলাম, তারপর অনেক কষ্ট করে একজনে খেয়ে উঠে যাওয়ার পরে আমি টুলটা পাইছি। তারপরে বসে বসে চাটা খেয়েছি। এই যে দেখেন আমার পিছনে কত লোক দাঁড়ায় আছে, সবাই কিন্তু এরকম সিরিয়াল দিয়ে আমার মতো দাঁড়ায় আছে। আমি কিন্তু সবার মতো কিছুক্ষণ বসাছিলাম, কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম। আমার লাইফে এই প্রথম দেখলাম চা খাইতে হলে এভাবে সিরিয়াল দিয়ে খাইতে হয়। এখানে 3 রকম চা ছিল, মালাই চা, রসমালাই চা, নর্মাল দুধ চা। তো আমরা যেহেতু নর্মাল দুধ চা স্বাভাবিক, এটা আমি সবসময় খাই, তা আমি মালাই চাটাই নিয়েছি। মালাই চাটা পাইনি, রসমালাইটাই নিয়েছি। তো যাই হোক, ওইখান থেকে পরবর্তীতে আসার সময় আমি এখানে মিরপুর 2-এ অনেক রকমের অনেক জিনিস দেখতে পাই। তো আমার হঠাৎ করে মনে পড়লো আমি একটা মাটির চার কাপ এবং একটা ফ্রিজ নিব, আমি বাসায় তৈরি করব মালাই চা, ভিডিও করব। এগুলোর উদ্দেশ্য করে আমি একটা চার কাপ আর একটা প্লেট নিয়ে নিই, আর একটা প্লেটও নিয়েছি খাবারের জন্য, ভিডিও করার জন্য, যেহেতু আমি ভিডিও করি। আর এরকম একটা ঝুড়ি নিয়েছি আমার পার্সেলে ভিডিও করার জন্য। আর এই প্লেটটা আমি 1 পিস নিয়েছি। যদি আমার আমি চিন্তা করলাম যদি ভালো লাগে, ভালো হয়, তাহলে আমি আরেক পিস নিয়ে নেব। আমরা দুজনেই এই প্লেটে করে খাবার খাবো। তারপর আবার আমার কিছু দরকারি জিনিস ছিল, যেটা আমার বাজার ছিল না। আমি আবার কিছু কিছু জিনিস কিনে আনি। এখানে হলুদ, মরিচ, আমি কিন্তু এগুলো কিনি না, সচরাচর এগুলো আমি কিনি না। আমার আম্মু বাড়ি থেকে আমার জন্য সবসময় পাঠিয়ে দেয়। তো এবারে একটু যেহেতু বাড়িতে যাইতে আমার দেরি আছে, কোরবানি ঈদের সময় যাব, যেহেতু শেষ হয়ে গেছে। পরে আমি আম্মুকে বললাম, আম্মু বললো কিছু কিছু নিয়ে আসো, পরে কোরবানির সময় যখন বাড়িতে আসবে তখন আসার সময় নিয়ে যাবা। তো আমি প্লেটটা দিয়ে এখন ডেকোরেশন করতেছি সুন্দর করে। আগে প্লেটটাকে ধুয়ে নিয়েছি, যদি দেখি না প্লেটটা থেকে কোনো বালু না আসে, কোনো কিছু না আসে, দেখতেছি না প্লেটটা ভালো, তাহলে আমি আরেকটা প্লেট কিনে নেব। প্লেটটা কিন্তু অনেকটা বড় ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, তাই না? ডেকোরেশন করলে অনেক ভালো লাগতেছে, বাঙালি একটা বাবা আসতেছে, দেখতেও ভালো লাগতেছে। আর আজকে আমি রান্না করছিলাম ওই যে কাঠকচু, ওটার মনে হয় মেবি তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কে কে আমার মতো চা খাইছে এভাবে সিরিয়াল ধরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আল্লাহ হাফেজ।